পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কাচ্চি বিরিয়ানির জন্য 2 কেজি গরুর মাংস নিয়েছি, বড় বড় পিসেস করে দিয়েছি লবণ, দিচ্ছি লেবুর রস। সবগুলো আমি একসাথে দিয়ে মেখে নিব। এই গরুর মাংসের জন্য ওভারনাইট করে রাখতে হয়, নর্মাল ফ্রিজে রেখে দিতে হয়। মুরগির মাংসের জন্য লাগে না, বা খাসির মাংসের জন্য দরকার হয় না। এখানে আমি গরম মশলা বাটা দিচ্ছি। এখানে বাদাম, পোস্ত বাটা 2 চামচ, 2 টেবিল চামচ, আদা রসুন বাটা। 1 কেজি গরুর মাংসের জন্য 2 চামচ আদা, 2 চামচ রসুন পারফেক্ট। তো আমার 2 কেজি, তাই আমি একটু ডবল নিয়েছি। সবগুলা দিয়ে আমি এখন মেখে নেব। যত ভালো করে মাখবেন, তত কাচ্চির জন্য মাংসটা ভালো হয়, মাংসের ভিতরে মশলাগুলো যায়। আমি এখন দিচ্ছি মরিচ পাউডার। আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, কিন্তু আমার মরিচের ঝাল কম, এটার জন্য আমি একটু বেশি দিয়েছি। আপনারা হয়তো বলেন এত ঝাল কীভাবে খায়। আমার মরিচের মধ্যে ঝাল কম। আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, 1 বাটি টক দই দিচ্ছি, দিয়েছি 2 চামচ টমেটো সস। এখন আমি সবগুলো ভালো করে মেখে নেব, ম্যারিনেট করব। দিচ্ছি 1 কাপ সাদা তেল। এখন দিয়ে দেব কাচ্চি বিরিয়ানির মশলা। আমি অর্ধেক দেব, পুরোটা দেব না, কারণ আমার আগে বাটা মশলা দিয়েছি, এর জন্য সবগুলো আমি এভাবে ম্যারিনেট করে রাখছি। এখানে আমি চাউল নিয়েছি, বাসমতি চাউল। চাউলগুলো একটু 20 মিনিট ভিজিয়ে রাখবো। তো সবাই পেঁপে দেয় মাংসের মধ্যে, আমি পেঁপে দিই নাই। আমি কি দিই, আপনারা আমার সাথে থাকেন, দেখবেন। তো আমি এখানে গরম তেলের মধ্যে 2 চামচ চিনি দিয়েছি, শাহি জিরা, তেজপাতা, দারচিনি, লং, এলাচ এগুলো দিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে এগুলো একটু ভাজবো। এখানে আমি দেখছেন আপনারা 2 চামচ চিনি দিয়েছি, চিনিটা দিতে হবে। এখানে আমি দিয়ে দেবো এখন আমার ফুড কালার মাখা আলুগুলো, কাচ্চির ভিতরে যেগুলো দিব কাচ্চির মধ্যে। তো আমি ওই যে বাবুর্চিটা দেখেছি, উনি যেভাবে করছে আমি ওনার ফলো করে সবগুলো ওনার নিয়মে করছি। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, খাইতেও ভালো লাগছে। এখন আমি যে বাটি থেকে মাংসগুলো পাতলে নিয়েছি। আমি যে পেঁপে দিই নাই, পেঁপে বাটাটা দিই নাই, তার পরিবর্তে কি দিচ্ছি, সবাই তো কাঁচা পেঁপে দেয় মাংস নরম হওয়ার জন্য। আমি 2 কেজি মাংসের জন্য দেখছেন আমি একটু খাওয়া ছোড়া দিয়েছি। খাওয়া ছোড়া দিয়ে মাংসগুলো মেখে নিয়েছি। এতে মাংসটা নরম করে ফেলবে, কারণ কাঁচা পেঁপে সবসময় পাওয়া যায় না, থাকা যায় না। খাওয়া ছোড়া তো সবার বাসায় থাকে। আমি এখন দিচ্ছি 2 চামচ চিনি। কাচ্চি একটু মিষ্টি মিষ্টি ভাবটা ভালো লাগে, তাই আমি চিনি দিয়েছি। মাশাল্লাহ, আমি কিন্তু ফার্স্ট এই কাচ্চি বিরিয়ানি করছি। আমি এখানে ঝোলটা মুখে দিয়েছি, একটু লবণ কম হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়েছি, কারণ এটাতে পরে আর কিছু দেওয়া যায় না। মাখার সময় আপনারা ঝোলটা একটু চেক করে দেখবেন, লবণটা চেক করবেন, তখন দিতে পারবেন। এখানে আমি দিয়েছি কালো কিশমিশ, আর দিচ্ছি আলু বকরা। আলু বকরাটা দিতে হবে, আর কিশমিশ আলু বকরা না দিলে মানে কাচ্চির ওই স্বাদটা আসে না। জাস্ট আমার বাবুর্চি ভাইয়াটা যেভাবে দেখাচ্ছে, আমি ঠিক ওনার মতন করতেছি, বা উনি যেভাবে মশলাগুলো দিয়েছে আমি ওইভাবে দিচ্ছি। শুধু আমার একটাই এখানে নাই, বলবো আমি কোনটা আমার ওনার মতো দিতে পারছি না। এখানে তেল সকার যে চিনি দিয়েছি, তেলের মধ্যে ওই তেল সকার আমি মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এখন দিচ্ছি আমি দুধ পাউডার। এইখানে আমার নাই, শুধু মাওয়া যে ওরা মাওয়া দিয়েছে, আমি মাওয়াটা দিতে পারি নাই, আমার কাছে ছিল না। তো আমি ওই পরিবর্তন দুধ পাউডারটা বেশি দিচ্ছি, কারণ মাওয়া যদি না থাকে দুধ পাউডারটা বাড়াই দিলে হয়ে যাবে। তাই আমি দুধ পাউডারটা একটু বাড়িয়ে দিয়েছি, বেশি করে দিয়েছি। এখন আমি দিচ্ছি ঘি, এটা আমার হাতে বানানো হোমমেড ঘি, তাই ওই ফ্রিজে রাখনে একটু শক্ত হয়ে আছে। এখন রোজ ওয়াটার দিচ্ছি 2 চামচ। আমি রোজ ওয়াটারটা দিচ্ছি ফ্লেভারের জন্য। পানিটা আমার গরম হয়ে গেছে, পানির মধ্যে আমি দিয়েছি তেল, লবণ, আর দিয়ে দিব শাহি জিরা। শাহি জিরা দিয়েছি। এখন আমার যে ধুয়ে রাখছি পানি জড়িয়ে বাসমতি চাল, এগুলো দিয়ে দিচ্ছি।
আমি আধা সিদ্ধ করে নেব, চাউলটা পুরা সিদ্ধ করব না। আমি প্রথমে একটা তাওয়াকে গরম করে রেখেছি। তাওয়াটা গরম করে রাখতে হবে, মোটা তাওয়া। আমি তাওয়াটা গরম করে রেখে এখন যে মাংসের পাতিলটা বসিয়ে দিয়েছি। আমার আধা সিদ্ধ হয়ে গেছে রাইস। এখন আমি দিয়ে দিচ্ছি। এটা গরম গরম দিতে হবে, ঠান্ডা করে দেওয়া যাবে না। এটা মনে রাখতে হবে সব সময়। এই চালটা সব সময় গরম গরম দিতে হবে। তো আমি এবার পানি থেকে চাকনি দিয়ে পানি সরিয়ে সবগুলো গরম গরম দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। মানে কাচ্চি বিরিয়ানি করতে হলে একটু ধৈর্য ধরে করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য ধরে করলে মানে খেতেও অনেক ভালো লাগে, টেস্টটাও আসে, খুব মজার একটা খাবার। আসলে এটা তো সবসময় করা হয় না, মাঝে মধ্যে করা হয়। আমি ফার্স্ট করেছি জীবনে, তো অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ সবাই অনেক প্রশংসা করছে। আমি তো আবার 2 চামচ ঘি দিয়েছি। এখানে আমি ঘন দুধ দিয়েছি, ঘন দুধের সাথে আমি ফুড কালারটা গুলিয়ে দিয়েছি একটু কালারের জন্য। আমি ঢাকনার মধ্যে আটা, যে আমরা রুটি বানাও ওই আটাটা দিয়েছি। আটা দিয়ে এখন একটু চিল করে দিয়েছি। এটার উপর আমি পুতাটা বসিয়ে দিচ্ছি। চাপ দেওয়ার জন্য, একটু ভারী কিছু বসানোর জন্য চেষ্টা করবেন। তো আমি একটু আমার কাছে পুতাইটা বসিয়ে দিয়েছি। এখানে প্রথম 5 মিনিট চুলার আঁচটা একটু আগুন বেশি রাখবেন। যখন পাতিল ঢাকনা গরম হয়ে যাবে তারপর দিয়ে একদম মিডিয়াম আঁচে রান্না করবেন। আমার এটা 1 ঘন্টা লাগছে, কারণ আমি খুবই মিডিয়াম জালে এটা রান্না করছি। ধৈর্য ধরে অনেক স্বাদ হয়েছে। দেখেন মাংসটা কীরকম নরম হয়েছে, খেতে এত মজা, মানে সবাই অনেক ভালো হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন বাসায়, মজার একটা খাবার। আমি কাচ্চির জন্য খাওয়ার জন্য এখানে বানিয়েছি রায়তা। রায়তার জন্য আমি নিয়েছি ধনিয়া পাতা, ধনিয়ার সাথে আমি টক দই দিচ্ছি। পুদিনা পাতা থাকলে দিতে পারেন, আমার কাছে নাই, তা আমি ধনিয়া টক দই দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিচ্ছি, যারা ভাজা জিরা পাউডার, বিট লবণ, লবণ, চিনি সবগুলো দিয়ে আমি রায়তাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা খাবার। রায়তাটা এত